ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের প্রচার শুক্রবার বিকেল 4টায় শেষ হয়েছে। এর মধ্য দিয়ে আগামী 12 এপ্রিল অনুষ্ঠিতব্য ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে। এবারে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে নির্বাচন দপ্তর সূত্রে যে খবর, এতে মোট 9,62,697 জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 4,82,025 জন পুরুষ, 4,80,666 জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের 6 জন ভোটার রয়েছেন। রাজ্যের 28টি আসনে মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা পার্টি, সিপিআইএম সহ বামফ্রন্ট, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আইপিএফটি সহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করায় এবারের লড়াই বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা জোরদার করতে রাজ্য জুড়ে 24 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের মতে, ভোটের আগে, চলাকালীন এবং পরে এই বাহিনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনও বিস্তৃত পদক্ষেপ নিয়েছে। সমস্ত প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। রিটার্নিং অফিসারদের সিভিল ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ভোটকর্মীদের নিরাপদে নির্ধারিত বুথে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গ্রহণের জন্য প্রায় 3,500টি ইভিএম প্রস্তুত রাখা হয়েছে, যা মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে এবং ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এগুলি কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে সংরক্ষিত রয়েছে। পোস্টাল ব্যালট ব্যবস্থাও প্রায় সম্পূর্ণ হয়েছে, যেখানে প্রায় 97% ভোট ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বাকি ব্যালট ডাকযোগে প্রেরণ করা হয়েছে। ভোটারদের আস্থা বাড়াতে বিভিন্ন এলাকায় নিয়মিত ফ্ল্যাগ মার্চ ও টহল চালানো হচ্ছে। নির্বাচন উপলক্ষে 10 এপ্রিল বিকেল 4টা থেকে 13 এপ্রিল সকাল 6টা পর্যন্ত প্রাসঙ্গিক আইন অনুযায়ী বিধিনিষেধ জারি করা হয়েছে। একই সঙ্গে 48 ঘন্টার নিরাপত্তা পর্ব কার্যকর রয়েছে, যার মধ্যে কোনো ধরনের প্রচার বা নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। 11 এপ্রিল থেকে নিরাপত্তার মধ্যে ভোট কর্মীদের বুথে পাঠানোর কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতির দিক তুলে ধরে এ সম্পর্কে জানালেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক। আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল 12 এপ্রিল 2026 এডিসি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের টোটাল যে ভোট কেন্দ্র রয়েছে, টোটাল 1257 ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আজকে ইতিমধ্যে আমাদের কাছে রিপোর্টস আসছে যে অলমোস্ট সবকটি কেন্দ্রেই যারা পোলিং পার্সোনাল আছে ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখনও প্রক্রিয়া চলছে এবং ওরাও রিসেন্টলি ওনারা বেরিয়ে পড়বেন রিটার্নিং অফিসারের অফিস থেকে যা যা ভোট গ্রহণের সামগ্রী সব নিয়ে, এবং ওনারাও হয়তো বিকেলের মধ্যে সবাই যে যার পোলিং স্টেশনে পৌঁছে যাবেন। কালকে আমাদের মূল ভোট গ্রহণের পর্ব থাকবে এবং আমরা আশা রাখবো সমস্ত যারা ভোটার আছেন সবার কাছে এবং সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন সবাই আমাদেরকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, যাতে শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে আমরা এই ভোট গ্রহণের পর্বটা শেষ করতে পারি এবং যাতে সবাই নির্বিঘ্নে, নির্দ্বিধায় এসে নিজেদের ভোট দানের যে অধিকারটা এটা দিতে পারেন। এদিকে আরও জানা গিয়েছে, ভোট কেন্দ্রে ভোটার ও কর্মীদের জন্য প্রয়োজনীয় সমস্ত মৌলিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। যেসব ভোটারের কাছে এপিক কার্ড নেই তাদের জন্য আধার, প্যান, পাসপোর্ট সহ অন্যান্য বিকল্প পরিচয়পত্র ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নির্বাচনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপের ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে স্বচ্ছতা বজায় রাখতে। উল্লেখ্য, এই নির্বাচনে ভোট গণনা আগামী 17 এপ্রিল অনুষ্ঠিত হবে। এর জন্য প্রশিক্ষিত কর্মী ও ইসিআইএল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয়েছে, যাতে দ্রুত ও নির্ভুলভাবে ফলাফল ঘোষণা করা যায়। যদিও নির্বাচনী পরিবেশে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নানা অপ্রিয় ঘটনার খবর সামনে এসেছে, যেখানে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিরূপ চিত্র সামনে এসেছে। এই পরিস্থিতিতে এডিসি নির্বাচন সারা রাজ্যে কেমনভাবে সম্পন্ন হয় সেদিকে এখন নজর আম জনতার।